আমার চোখে যেমনে গুলি লাগছে, আমি শেখ হাসিনার চোখে এরকমভাবে আমি দেখতে চাই। আমি হেরার মরণ হইলে আরো খুশি হবো বেশি। তারেক রহমান তোমার পাশে দাঁড়িয়েছে, এটাকে কিভাবে দেখছো? তারেক রহমান দেখছে, আমার এটা অনেক ভালো লাগছে। ও যে একবার উত্তরা থেকে আইসে, পুলিশে গুলি করছে একবার ডাইরেক্ট। সবারই স্বপ্ন থাকে যে বড় হয়ে কি হবে। তোমার কি ধরনের কোনো স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়বো, এই স্বপ্ন আর রইল না। সেই দিনের ঘটনা আসলে অনেক হৃদয় বিদারক। এরপরে তোমার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম যে কি হয়েছিল, তোমার মুখে একটু শুনতে চাই। 18 তারিখে সকালবেলা আন্দোলন হয়েছেন, পরে আমি ওই জায়গায় গেছি। পরে ওই জায়গায় কিছু হয়েছে না, পরে আমার আম্মু রান্না বান্না করছে। পরে কইছে পরে আমি কইছি দুটো দেখতে যাবো। পরে ওর মধ্যে এই বিকালবেলা হয়েছে। পরে সন্ধ্যা কাছে এসে পরে পুলিশে দৌড়ায় আমরা গলির ভিতরে নিয়ে গুলি করছে। পরে আমি এক বাসায় উঠছি। পরে ওই জায়গায় পানি টানি দিছে, দেওয়ার পরে আমার বড় ভাই গেছেন। পরে ওই জায়গায় দেখে পরে আমার মেডিকেলে লয়ে গেছে। পরে মেডিকেলে গেছে, সব মেডিকেল বন্ধ। পরে শিমুলিয়াতে অপারেশন করাইছে। পরের দিনে কয়ের অপারেশন হয়েছে, আমি গুলি বা করছি, ওনার সমস্যা হইব না। পরে এর পরের দিন রাতের বেলা পরে আমার অনেক ব্যথা। পরে আমি গেছি প্রাইভেট মেডিকেলে। ওই বেলা হাতের টাকা আসেন না। পরে আমার আব্বু এই হাওলাত জায়গা জমিন বেচছে। পরে আমার আব্বু চিকিৎসা করাইছেন। পুলিশে গুলি করছে, ও যে একবার উত্তরা থেকে আইসে, পুলিশে গুলি করছে একবার ডাইরেক্ট। আগে থেকে গুলাগুলি চলছে, আরও অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। তাই আমরাও গেছি, আমরা পরে দেখে পরে আমরা চোখও লাগছে। সরকারের কাছে আমার চাওয়া এটাই, যেমনি আমার ভবিষ্যৎ আমি যেরকমভাবে চলতে পারি, যেরকমভাবে হতে পারি, অন্তত চোখে দেখবো না, খেলাধুলা করতে পারি না, কিছু করতে পারি না, যেরকম চলতে পারি, এটাই আমার সরকারের কাছে এটাই দাবি। আমার চোখে যেমনি গুলি লাগছে, আমি শেখ হাসিনার চোখে এরকমভাবে আমি দেখতে চাই। আমি হেরার মরণ হইলে আরো খুশি হবো বেশি। তো ওই যে তারেক রহমান তোমার পাশে দাঁড়িয়েছে, এটাকে কিভাবে দেখছো? তারেক রহমান দেখছে, আমার এটা অনেক ভালো লাগছে। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.